আর কদিন পরে তো মায়ের পূজা, তাই না? তবে এই মায়ের পূজা প্রথম সৃষ্টিটা করেছিল কে? মায়ের পূজাটা দিয়েছিল কে প্রথম? হরি বল। একটুখানি বলি, এই যে প্রথম কালী পূজাটা বাবা করেছিল কি জানো? আমার নিমাই পণ্ডিত নবদ্বীপে পাণ্ডিত্য অর্জন করেছিল, টোলে পড়াশোনা করেছিল। আর নিমাইয়ের একজন বন্ধু ছিল যার নাম কৃষ্ণানন্দ আগম বাগীশ। নিমাই আমাদের এই ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করেছিল, আর এই কৃষ্ণানন্দ আগম বাগীশ তন্ত্র সাধনা করেছিল। কোথায়? কাশীধামে গিয়ে। আর কাশীধামে গিয়ে বাবা তন্ত্র সাধনা করে রাতের বেলা করে ওই কৃষ্ণানন্দ ঘুমায়, আর ঘুমের ঘরে মায়ের একটা প্রতিচ্ছবি চোখে ভেসে ওঠে। কিন্তু স্বপ্নে যেটা দেখে সেটা বাস্তবে দেখতে পায় না। মানে আসল রূপ কোনটা এইটা আমাদের জানতে হবে, মায়ের প্রকৃত রূপ কোনটা। অনেক রূপ আমরা দেখতে পাই, কিন্তু প্রকৃত রূপ মায়ের কোনটা? তো কৃষ্ণানন্দ আগম বাগীশ বাবা যেন দিশেহারা হয়ে যাচ্ছে। আমি স্বপ্নে এক দেখি আর আমি বাস্তবে এক দেখি, কোনটা ঠিক আর কোনটা ভুল বুঝতে পারছি না। একদিন ঘুমিয়ে আছে, আমার মা স্বপ্ন দিয়েছে, কৃষ্ণানন্দ কোনটা আসল আর কোনটা নকল তুই দিশেহারা হয়ে যাচ্ছিস, বুঝতে পারছিস না, যা চলে যা। কোথায়? নবদ্বীপে সুরধনী গঙ্গা স্নান করবি। সুরধনী গঙ্গা স্নান করে ভোরের বেলা তুই ওই গঙ্গা স্নান করে শুদ্ধ হয়ে ওই ভিজা বসনে আসবি। তবে মা এখন তো নবদ্বীপে গেলে বাবা এখন বড় বড় অট্টালিকা হয়েছে, রাজপ্রাসাদ হয়েছে, কিন্তু যখনকার কথা বলছি তখন ছিল ঘন জঙ্গল। এত ঘর বাড়ি ছিল না, সুরধনীটা ছিল কিন্তু জঙ্গল ছিল, ঘোর জঙ্গল। তো কৃষ্ণানন্দ যেই না স্বপ্নটা পেয়েছে, ছুটে এসেছে বাবা কাশী থেকে একেবারে নবদ্বীপ। সুরধনী গঙ্গায় ঝাঁপ দিয়েছি, তখন অন্ধকার আছে, আর ভোরের বেলা স্নান করে সুরধনী গঙ্গা থেকে স্নান করে কৃষ্ণানন্দ ওই মনের আনন্দে মায়ের গান গাইতে গাইতে যাচ্ছে। কারণ তন্ত্র সাধনা করে তো শক্তি আরাধনা করে, মা ছাড়া কিছু জানে না। আর তখনকার দিনে একটা নিয়ম আছে, কি নিয়ম জানো মা? এখন যেমন আমরা গায়ে জামা পরি, তখনকার মায়েদের গায়ে জামা ছিল না। অনেকদিন আগে কারার কথা বলছি। তো তখনকার মায়েরা শুধু শাড়ি ব্যবহার করতো। তো আর তখনকার মায়েরা দেখবেন ভোর ভোর উঠতো সংসারের কর্ম করতে, আর ওই যে গোবর গুলে ছড়া ঝাড় দিত না, ভোরের বেলা ছড়া ঝাড় ফেলতো। কি মা এখনো দাও গোবর গলা জল দাও? পাথর সেটিং করা ঘরে নাকি গোবর জল দেবে? তবু বলে যাই মা, একটুখানি হলেও সদর দরজায় দিতে হয়। কেন? ওই গোবরেই তো মা লক্ষ্মী বাস করছে। হ্যাঁ, অনেক কথা বাবা শেষ হবে না সারা রাতে বলতে বলতে। যাই হোক, ওদিকে যাব না। তো আজকে চেষ্টা করবেন মা, একটুখানি হলেও বাটিতে গোবর গুলে একটু দরজায় ছড়া দেবে। কেন? তাহলে তোমার ঘরে লক্ষ্মী বর্তমান থাকবে। তো তখনকার দিনের মায়েরা ভোরবেলা উঠে দেখবে মা ওই গরুর কাজ সারতো, গোয়াল পরিষ্কার করতো, আবার গোময় নিয়ে ওই দেওয়ালে গোবর দিত, গোবর চাপড় দিত না, ভোর ভোর এই মাগুলো করতো কাজগুলো। তো আজকের কৃষ্ণানন্দ ভোরের বেলা আসছে, আর মায়ের গুণকীর্তন গাইতে গাইতে, আর ওই নবদ্বীপের একজন মা ভোরের বেলা দেওয়ালে গোবর চাপড় দিতে এসেছে। আর কৃষ্ণানন্দ ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে আসছে। শ্যামাকে আমার কালো রে শ্যামা, মাকে আমার কালো কালো লোকে আমার মনে তো বলে না কালো রে শ্যামা কখনো সে কখনো
আগে তো বুঝিনি এমন জননী, আমি আগে তো বুঝিনি এমন জননী, আমারে ভাবিতে জনম গেল রে শ্যামা মা কি আমার গেল রে, শ্যামা মা কি আমার গেল মা। তাই গৌড় প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কৃষ্ণানন্দ তো চোখ বন্ধ করে মায়ের গান গাইতে গাইতে আসছে, আর সেই নবদ্বীপে সংসারী মা হাতে গোবরটা নিয়েছে, আর গোবরটা একটু কেটে, যারা দেওয়ালে গোবর দাও কিরকম করো মা, একটু কেটে নিয়ে আর গোবরটা তা সেই নবদ্বীপের মা একটুখানি গোবর কেটে নিয়ে বাবা সবে ওই দেওয়ালে আর সবে দিতে গেছে, আর মায়ের ওই বক্ষ থেকে আঁচলটা শাড়ি পরেছিল তো শাড়িটা একেবারে খুলে গেছে। যেই না খুলে গেল কৃষ্ণানন্দ ওই সোজাসুজি আসছিল, হাতে আছে একটা গোবরের তাল, একটুখানি গোবর কেটে নিয়ে হাতটা তুলেছে, আর মায়ের পরনে কিছু না। ওই রূপটা দর্শন করে কৃষ্ণানন্দ বলে উঠলেন, এই তো এই তো মা, মা আমি পেয়েছি, এই তো যে স্বপ্নে আমি যে রূপ দেখতে পাই, এই তো সেই রূপ, এই তো। মনে মনে কৃষ্ণানন্দ ওই যে গোবরের তালটা একটা রক্ত বীজের মাথা করে দিল, হাতে ওই যে গোবরটা নিয়েছিল মনে মনে একটা ওষি বসিয়ে দিল, পরনে কিছু নাই। আর কৃষ্ণানন্দকে দেখে যখন ওই নারীর পরনে কিছু রইল না, জিহ্বাটা বাহির করে সবার প্রথম কৃষ্ণানন্দ আগম বাগীশ দর্শন করলো, আর দর্শন করে ছুটে গেল নবদ্বীপে পোড়া মাতলা। অনেক ভক্তরা গেছে নবদ্বীপে পোড়া মাতলা দর্শন করেছে। সবার প্রথম এই কৃষ্ণানন্দ আগম বাগীশ ওই মায়ের মূর্তি তৈরি করে ওই পোড়া মাতলাইতে প্রতিষ্ঠিত করে এই কৃষ্ণানন্দ প্রথম মায়ের দিগম্বর মানে পরনে কিছু ছিল না, ওইটা হলো মায়ের প্রকৃত রূপ, ওই রূপ ওই কৃষ্ণানন্দ প্রথম পূজা করেছিল। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে হরিনাম ছাড়া মানুষের গতি নাই, ভালো করে একটু বিচার করে বাস্তবে দেখেন তো হরিনাম ছাড়া গতি আছে? গতি যদি থাকতো বাবা, যে যত ধনী হোক না কেন, যার যত অট্টালিকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে শেষের দিনে তোমার এরা কেউ আপন নয়। এটা যে যত তাড়াতাড়ি জানবে বাবা, তত তাড়াতাড়ি তার মঙ্গল হবে। দুদিনের জন্য অভিনয় মঞ্চে অভিনয় করতে এসেছো, যখন যার দিন ফুরাবে তাকে অভিনয় মঞ্চ থেকে নামতে হবে। তাহলে সব দুদিনের সম্পর্ক কেমন? জড় জগতে এসেছি, বাবা মা হতে হয়, স্ত্রী পুত্র পরিজন হতে হয়, তাই সেজেছি, কিন্তু এরা কেউ আপন নয়। আজকের আছে তোমার, কালকের অন্য কারোর হবে। তাহলে এইটা যে আগে জানতে পেরে যায় মা, তার মুক্তির পথ পরিষ্কার হয়ে যায়। তাহলে এই পৃথিবীতে তোমার সাথে কেউ যাবে না, যেদিন এসেছিলে একা, যেদিন যাবে তুমি একা। আর সাথে যাবে কি? তোমার কর্মফল। সাথ দেবে তোমার কর্ম, মানে কতদিন হরিবাসরে বসেছ, কতবার ভাগবত আসরে বসেছ, কতবার সাধু সঙ্গ করেছ, কতবার গুরু চরণ ধরেছ, কতবার ভক্ত চরণ ধরেছ, কতদিন একাদশী করেছ, কতদিন গোবিন্দ চরণে বসে তুলসী দিয়েছ, আর কতদিন বা তুমি ধর্মের কাজে যুক্ত আছো, সৎ কর্মে যুক্ত আছো। এই ভালো ভালো কর্ম তোমার সাথ দেবে। অমা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুর। দেখেছো খিচুড়ি স্কুলে যায়নি, বলে কালী ঠাকুর। শিব ঠাকুর, শিব ঠাকুরের নাম হলো মৃত্যুঞ্জয়। কেন না? ওই একজনই দেবতা। এমনকি আমার ভগবান কৃষ্ণ ভাগবত বলছে 125 বছর বয়সে জরাবাধির তীরে তাকে দেহ ত্যাগ করতে হলো, কিন্তু একজনই দেবতা পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, উনি কিন্তু সত্য যুগে শিব ছিল, ত্রেতা যুগে শিব ছিল, দাপরে তো শিব ছিল, আর কলি যুগে। এই দিক থেকে এত কথা আসছে কেন? একটু আস্তে, একটু আস্তে।
আমার পিছন দিকটা থেকে বড্ড সাউন্ড আসছে, একটু আস্তে। রাধে। তালি বাবা, সত্যতে যিনি শিব হলো, ত্রেতাতে শিব হলো, দাপরে শিব হলো, কলিতে বাবা শিব হচ্ছে না কেন? রূপটা বদলালো কেন? অপরাধ। সামান্য একটা অপরাধের জন্য সেই অপরাধের বোঝা বাবা ভোলানাথ মাথায় বয়ে বেড়ান। প্রতিজ্ঞা করেছিল অসম্ভব, আমি কলিযুগে আর শিব রূপটা ধরে যাব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। কবে প্রতিশ্রুতি দিয়েছিল, কবে প্রতিজ্ঞা করেছিল জানো? যেদিন বাবা মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। মায়েরা একটু মন দিয়ে শুনবেন, আপনাদের বোঝার মতো কথা, আপনাদের সংসারের মঙ্গলের জন্য, দেখবেন অনেক কিছু জানতে পারবেন। এই যুধিষ্ঠির মহারাজ রাজস্বয় যজ্ঞ করেছিল, আর আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা, আমি তো সবার জন্য একটা করে কাজ দিয়েছি, আর আমি আমার জন্য দুটো কাজ আলাদা করে ফেলে রেখেছি। শিখি সবাইকে তুমি একটা করে কাজ, আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ। আচ্ছা কৃষ্ণ তুমি কি কি কাজ করবে গো? বলে, জানো দাদা, আমার প্রথম কাজ হবে এই রাজস্বয় যজ্ঞে যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে আমি তাদের চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠেছিল যুধিষ্ঠির, অসম্ভব, কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর তুমি যারা যারা আসবে তুমি সবার পা ধোবাবে। ভগবান হেসে বলেছিল যুধিষ্ঠির মহারাজকে, দাদা আমার তো কোনোদিনই জাতির ঠিক ছিল না, আমি তো কোনোদিন জাত বিচার করিনি। যদি আমি জাত বিচার করতাম তাহলে ওই যে কাজী সাহেবকে নিজের হাতে বামন পুকুরে কবর দিতে যেতাম না। কি বাবা, মায়াপুর আপনারা আমরা যাই তো, ওই সম্পত্তিটা একজন মুসলমান, ওটা ছিল মিয়াপুর, এখন হয়েছে বাবা মায়াপুর, হিন্দু সমাজ মায়াপুর করেছে। সম্পত্তিটা ছিল কাজী সাহেবের। এই কাজী সাহেবের বাবা কেউ কবর দিতে যায়নি, মৃত্যুর পর মহাপ্রভু নিজের হাতে কবর দিয়েছিল বামন পুকুর। মায়াপুরে ঢুকতে আগের স্টপেজটা হবে ওই মায়াপুরে যেতে দেখবেন বামন পুকুর বলে একটা জায়গা। আর কাজী সাহেবের আক্ষেপ ছিল যে তার সমাধির উপরে, তার কবরের উপরে বাবা কেউ একটা ফুলও দেবে না। মহাপ্রভু বলেছিল, যে আমারে চাই তারে আমি চাই, আর যে আমারে না চাই আমি তারে না চাই। এতটুকু যদি কেউ আমার জন্য ভাবে, আমি তার জন্য বিশাল কিছু করতে রাজি। তার জন্য কাজী সাহেবের কবরের উপরে ভগবান একটা চাঁপা ফুলের গাছ রোপণ করেছে। আজও আছে বাবা জীবিত সেই গাছ। এত এত ফুল হয়, দেখলে মনে হবে বাবা ফুলটা পড়েছে কেউ যেন কাজী সমাধির উপরে সাজিয়ে দিয়েছে। তাহলে দেখেন তারা তো বিধর্মী মুসলমান। ভগবানের কোনোদিন জাত বিচার নয়, জাতের ভেদাভেদে হিন্দু সমাজ আমরা মানুষ করি। কে নিচু জাত, কে উঁচু জাত, কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে ক্ষত্রিয়, এগুলো আমরা বিচার করি, এটা ভগবানের বিচার নয়। তো যুধিষ্ঠির মহারাজকে বলছে, দাদা আমি তো সবার আগে পা ধোয়াবো সবার। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ আমার যজ্ঞে এত কাজ ছিল, তুই পা ধোয়ার কাজটা কেন করবি? ভগবান বলছে, নিজে আচরি ধর্ম জীবেরই শেখাই, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাটা আমরা কীর্তনিয়ারা বলি, নিজে আচরি ধর্ম জীবেরই শেখাই, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। তাহলে আগে তো যারা শিক্ষার জায়গায় দাঁড়ায়, আগে তো মা তাদের আচরণটা ঠিক করতে হয়।
তাদের আচরণ যদি ঠিক না হয়, তাদের বলা যদি ঠিক না হয়, তাদের চরিত্র যদি ঠিক না হয়, তারা যদি সাধুগুরু বৈষ্ণবকে সম্মান যদি না দেয়, নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদে, নিজে যদি পিতা মাতাকে ভক্তি না করে, তাহলে তার মুখের কথা শুনে বাবা কিছু শিক্ষা হবে বলে মনে হয়? তাহলে আগে আচরণ করতে হবে। তাই তো ভগবান রাজস্বয় যজ্ঞে সবার আগে বাবা ওই পা ধোয়ার কাজটা করলো। কেন? জগৎ জীবকে শিক্ষা দিল, ওরে কলির জীব তোরাও আসছে আমাকে দেখে, সে বাড়িতে যদি গুরুজন আসে সবার আগে মা পা ধোয়ার ব্যবস্থা করবেন। এগুলো আগেকার দিনে ছিল, কিন্তু এখনকার দিনে এই মডার্ন সমাজে বাবা টিভি সিরিয়াল দেখে আমাদের মতো মেয়েরা ভুলে যাচ্ছে সেই সব পুরানো সংস্কৃতির কথা। কিন্তু না, চরণ ধরে যদি এই অধম কীর্তনিয়ার কথা কারো স্মরণে থাকে, চেষ্টা করবেন ঘরে যদি গুরুজন আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, যদি বছরান্তর গুরুদেব আসে, সবার আগে মা পা ধোবার ব্যবস্থাটা করবে। আর যদি বছরান্তর ভক্ত না পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, চেষ্টা করো মা বছরে একবার। আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ বাবা মার পা ধোবা, দরকার নেই, বছরে একবার। যদি বলো মা এটা মৌমিতা হরিবাসরে দাঁড়িয়ে বলছে, আমার কথা তো নয়, ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ও মায়েরা, যারা হারিয়ে ফেলেছ মূল্যবান চরণ, মৃত্যুর আগের দিন পর্যন্ত মাথা ঠুকলে আর ওই মূল্যবান চরণ পাবে না। এই মূল্যবান চরণ কেন বললাম জানো? ভগবান বলছে নবদ্বীপ যেতে হবে না, বৃন্দাবন যেতে হবে না, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত কোথাও করতে হবে না, সবটাই পেয়ে যাবে বাবা মার চরণে। কারণ ভগবান নিজের থেকে আগে বাবা মার জায়গাটা দিয়েছে। ওই দুটো চরণ যে একবার ভজন করবে, তার সমস্ত তীর্থের ফল নাকি ওখানেই হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। কিন্তু আমরা বাবা বিশ্বাস করি না, আমরা এগুলো মানতে চাই না। কিন্তু ভগবান কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে করে দেখিয়েছে। শুধু পা ধোয়ালো না, ভগবান আরো কি করেছিল জানো? যারা যারা প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় নিজের হাতে এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেলেনি, তার ভিতরে আরো একটা কাজ করলো। আড়ালে যেখানে পাতাগুলো ফেলছে না, আর যারা আমরা প্রসাদ পাই মা, পাতা কি সব পরিষ্কার থাকে? একটু একটু করে তো লেগে থাকে। কৃষ্ণ আড়ালে গিয়ে ওই একটু করে এঁঠো নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। ও যে ভক্তে তাই গৌর প্রেমানন্দে হরি বল। ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে যুধিষ্ঠির মহারাজ আড়াল থেকে দেখছে কৃষ্ণ এঁঠোগুলো মাখছে। দেখা মাত্র যুধিষ্ঠির প্রশ্ন করলো, কৃষ্ণ কৃষ্ণ তুমি ভক্তদের পা ধোয়াচ্ছ, মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছো, মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্তদের এঁঠোগুলো নিয়ে তুমি গায়ে মাখছো কেন? ভগবান করজোর করে বলেছিল, দাদা গো
তুমি বোধহয় জানো না এই জগতে কেউ যদি অন্যায় করে তার সাজায় আমি লিখি, কেউ যদি পাপ করে আমি সিংহাসনে বিচার করি, কিন্তু যে সবার বিচার করি সে যদি ভুল করে, সে যদি অন্যায় করে, বলো বলো দাদা এই জগতে তার পাপের বিচার করবে কে? যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ আমি বুঝলাম না, একটু পরিষ্কার করে বলবি? বলে দাদা সবাই তো অপরাধ করে, সবার বিচার আমি করি, আর যে বিচারক হয়ে ভুল করে তার বিচার করবে কে? তা যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ তুই আবার ভুল করিস, তুই আবার পাপ করিস? বলে দাদা আমি তো শুধু পাপী নয়, আমি হলাম মহা মহা মহাপাপী। মহাপাপী? কি এমন পাপ করেছিস? বলে কেন দাদা, পাপটা আমি এই কৃষ্ণ অবতারে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে। রাম অবতারে পাপ করেছিস? কি পাপ? বলে কেন, আমি একটা মুনিপুত্রকে হত্যা করেছি। সে মুনিপুত্রটা কে? বলে বিশ্বেশ্বর মুনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। আর যেই না রাবণ রাজার নামটা শুনেছে যুধিষ্ঠির খিলখিল করে হেসে উঠেছে। বলে কৃষ্ণ তুই তো হাসির কথা শোনালি, রাবণের মতো দুরাচারকে মারলে জীবনে পাপ হয়? হ্যাঁ, রাবণের মতো পাপিষ্ঠকে মারলে জীবনে পাপ হয়? কথাটা শুনে বলছে দাদা এই জগতে সবাই বলে রাবণে ভালো লোক নয়। মায়েরা রাবণের মতো ভক্ত সোনার লঙ্কায় কেউ ছিল? সবাই বলে না বিভীষণ ভক্ত, বলে না বিভীষণের থেকে হাজার গুণের ভক্তি বেশি ছিল আমার রাবণের। অনেক অনেক ভক্তের আছে দেখবেন বাবা বাইরেটা খুব কঠিন, মানে বাইরে এমন বাবা রূঢ় ভাষায় কথা বলে মনে হয় লোকটা মোটে ভালো নয়, কিন্তু দেখবেন বাবা তার ভিতরে তার সঙ্গে মিশে দেখবেন তার হৃদয়টা খুব নরম। তার রাবণের চরিত্রটা আমার ঠিক এই রকম ছিল, যার জন্য তো এই রাবণকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল। কারণ কত বড় ভক্ত ছিল জানো রাবণ রাজা? এই যে কয়েকদিন আগে মা দুর্গা পূজা হয়ে গেল, বলো তো দুর্গা পূজাটা করেছিল কে? রাম। যে পূজাটা হলো অকাল বোধন, তাই তো রামচন্দ্র করেছিল। কেন করেছিল? রাবণের মৃত্যুর জন্য। আর রাবণের মৃত্যুর জন্য অকাল বোধন পূজা হলো, আর পূজাটা করেছিল কে? রাবণ। তাহলে ভালো করে এই জায়গাটাই বিচার করে দেখেন, যার মৃত্যুর জন্য দুর্গা পূজা সে নিজেই গিয়ে বাবা পূজাটা করে এসেছিল। তাহলে কত বড় ভক্ত হলে তবে বাবা নিজের মৃত্যুর জন্য নিজের পূজায় বসেছিল। কবে জানো? যেদিন বাবা রামচন্দ্র দিশেহারা হয়ে গেল, যে কিছুতে রাবণকে ধ্বংস করা যাচ্ছে না, রাবণের 1 লক্ষ ছেলে আর 12 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ নেই। রামচন্দ্র বসে বসে চিন্তায় আছে। এমন সময় বিভীষণ গিয়ে বলেছিল প্রভু একটা কথা বলবো। কি কথা? বলে শোনো প্রভু, আমার দাদাকে তুমি এইভাবে মারতে পারবে না। বলে কেন? বলে আমার দাদা তো শক্তি আরাধনা করে বেঁচে আছে, তাই তোমাকে শক্তি আরাধনা করতে হবে, তোমাকে শক্তি পূজা করতে হবে। কিন্তু বিভীষণ আমি যে শক্তি পূজা করব, আমার দলে তো সবাই বানর, আমার দলে সবাই মানব, কেউ তো ব্রাহ্মণ নেই। বলে দাদা প্রভু একটা কথা বলবো, এই লঙ্কার মাটিতে তো একজনই ব্রাহ্মণ আছে, একজনই পুরোহিত আছে, সে কে জানো? যে হলো আমার দাদা রাবণ রাজা। রামচন্দ্র চমকে উঠেছে, অসম্ভব! বিভীষণ তোমার কি মাথা খারাপ? যার মৃত্যুর জন্য আমি দুর্গা পূজা করব, সে কোনোদিন আমার এই পূজা এসে করে দিতে পারে? বিভীষণ হেসে বলেছিল প্রভু তুমি জানো না,
পুরোহিত কাকে বলে জানো? পুরোহিত কাকে বলে বাবা? শুধু ওই বৃহস্পতিবারে একটু পুজো করে যাবে, চাল কলা দিয়ে দেবে মনে করলে খুব দিয়েছো না। পুরোহিত তাকেই বলে, ওই পুর মানে নগর, হিত মানে মঙ্গল, যিনি নগরের মঙ্গল করে, নগরের কল্যাণ করে, তিনি হয়ে জগতে পুরোহিত। রাবণ রাজা তেমনই পুরোহিত ছিল। তা আমার রামচন্দ্র বলছে, বিভীষণ তাহলে কে রাবণকে নিমন্ত্রণ করতে যাবে? বলে কেন, লক্ষণকে পাঠাও। তা রামচন্দ্র লক্ষণকে ডেকেছে, লক্ষণ যাও তুমি একবার গিয়ে রাবণকে নিমন্ত্রণটা করে এসো। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন বাবা। ভগবানের ভাই হয়ে মনে বড় ভয় যে আমি তো খালি হাতে যাব, তীর ধনুক নিয়ে যাব না। আর খালি হাতে গেলে যদি বাবা ওই রাবণ যুদ্ধ করে আমাকে একা পেয়ে, আস্তে 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 ছোট্ট কোমরে একটা ছুরি নিয়ে গেছে বাবা। তা রামচন্দ্র দেখে বলেছিল, লক্ষণ ওই পূজারি নিমন্ত্রণ করতে কেউ অস্ত্র ব্যবহার করে না, তুমি অস্ত্রটা ফেলে দাও। কিন্তু দাদার কথা শুনেনি মা। লক্ষণ চুরি করে একটা ছুরি নিয়ে গিয়েছিল রাবণকে নিমন্ত্রণ করতে। আর যখন রাবণকে নিমন্ত্রণ করতে গেল না, মন্দোদরী মা রাবণের স্ত্রী, মন্দোদরী মা 1,00,000 ছেলে আর 1,15 লক্ষ নাতি, কেউ আর মা বলে ডাকার নেই। নির্জনে বসে বসে কাঁদছে। এমন সময় লক্ষণ নিমন্ত্রণ করতে গেছে, দরজায় গিয়ে ডাকছে, মা মা। যেই না মা বলে ডেকেছে, মন্দোদরী মা দরজাটা খুলে দেখছে লক্ষণ দরজায় দাঁড়িয়ে। আর যেই না লক্ষণকে দরজায় দেখেছে, ওই মন্দোদরী মা ওই লক্ষণের হাতে ধরে আজ সিংহাসনে বসাইছি। শুধু সিংহাসনে বসালো না, পাদ্দার মানে ঘটিতে করে জল এনে ভগবানের ভাই এসেছে তো, আর ভগবানের ভাই লক্ষণের পা দুটো ধোয়াচ্ছে। আর এদিকে মা রাবণের কানে একজন খবর পাঠিয়েছে, মহারাজ আমি এক্ষুনি দেখিলাম তোমার সবথেকে যে চিরশত্রু তার ভাই লক্ষণ তোমার বাড়িতে ঢুকলো। আর যখনই সংবাদটা রাবণ পেয়েছে না, ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে যাচ্ছে। আর গিয়ে বাবা দরজাটা যেই খুলেছে, দেখে না মা ওই সিংহাসনে লক্ষণ বসে আছে, আর মন্দোদরী নিচে বসে তার চরণ দুটো ধোবাচ্ছে। রাবণ দর্শন করে মন্দোদরীকে বলল, মন্দোদরী, হ্যাঁ গো গিন্নি, তোমার বংশে বাতি দেওয়ার মতো তো আর কেউ নেই, তোমার মা বলে ডাকার মতো আর কেউ নেই। হ্যাঁ গো, তুমি পারলে না ওই লক্ষণকে নিয়ে তোমার একটু কোলে করে বসাতে? তুমি সিংহাসনে বসালে পারলে না তুমি একটু কোলে বসাতে? ঠিক আছে, সেটা নয় করনি। হ্যাঁ গো গিন্নি, তোমার চোখের জলের এত অভাবে পড়ে গেল, শেষ পর্যন্ত তুমি ঘটিতে করে লক্ষণের চরণ দুটো ধোবাচ্ছ, পারলে না তোমার ওই চোখের জলে তার চরণ দুখানা ধোবাইতে? তা রাবণ যেই না লক্ষণকে দেখেছে, দেখে বাবা রাবণ দুটো হাত বাড়িয়ে ডাকছে, লক্ষণ একটু আয় তো দেখি বাবা, আমার এই হৃদয়ে তোর দাদা তো সবগুলোকে কেড়ে নিয়েছে, আমার এই হৃদয়ে পুত্র শোকের আগুন জ্বলছে, আয় একটু আয় তো দেখি আমার বুকে, তোকে জড়িয়ে ধরে আমার এই বুকের আগুনটা নেভে কিনা, একটু আয়। শত্রু ভগবানের ভাইকে ডাকছে, কিন্তু ভগবানের ভাই যেতে পারছে না। কেন যেতে পারছে না জানো? কারণ মনে মনে লক্ষণের ভয়, ওই যে কোমরে ছুরিটা লুকানো আছে বাবা, যদি রাবণ বুঝতে পেরে যায়
রাবণের কাছে যেতে পারছে না। রাবণ ডাকছে কিন্তু লক্ষণ যাচ্ছে না। সঙ্গে সঙ্গে বাবা যেই যাচ্ছে না, রাবণ হেসে বলে উঠেছিল, কি রে আসছিস না? মানে পুরোহিত নিমন্ত্রণ করতে এসেছিস, আবার কোমরে ছুরি এনেছিস। কত বড় ভক্ত বাবা, কত বড় ভক্তি থাকলে তবে বাবা জানা যায়। কিরে ফেলে দে, ছুরিটা এনেছিস কেন? ফেলে দে। তার যেই না বলা বাবা, লক্ষণের হাত থেকে ছুরিটা পড়ে গেছে। সব থেকে যে চিরশত্রু রাবণ দুটো হাত বাড়িয়ে বলছে, আয় না, একটু আমার বুকে আয় না রে বাবা, দেখি তোকে বুকে নিয়ে আমার আগুনটা নেবে কিনা। ওরে লক্ষণ রে, তা যখন এলো না, রাবণ হাত জোড়ো করে লক্ষণের কাছে প্রশ্ন করছে, কি রে ঠিক আছে আমার বুকে তোর আসতে হবে না, কেন এসেছিস? লক্ষণ মাথা নিচু করে বলছে, আমার দাদা দুর্গা পূজা করছে, আমি নিমন্ত্রণে এসেছি। বাহ, নিমন্ত্রণ করতে এসেছিস, আমাকে গিয়ে পূজাটা করে দিতে হবে। তাহলে আমি যে পূজা করব, তা তোর দাদা দুর্গা পূজাটা কেন করছে? লক্ষণ মাথাটা নিচু করে বলছে, রাবণের মৃত্যুর জন্য। যেই না কথাটা বলা, রাবণ বলছে, দাঁড়া তাহলে আমি একটু ভালো করে গুছিয়ে আসি। তা লক্ষণ মনে মনে ভাবলো, এ বেটা বুঝি আমার কথা শুনতে পাই, কানে একটু বোধহয় কম টম শোনো। আবার দ্বিতীয়বারে বলছে, শোনো রাবণ, আমার দাদা যে দুর্গা পূজাটা করছে রাবণের মৃত্যুর জন্য। দ্বিতীয়বারে যেই কথাটা বলেছে লক্ষণ, রাবণ রেগে গিয়ে বলেছে, শোন, তুই কি মনে করছিস তোর কথা আমি শুনতে পাইনি? ওই জন্য দ্বিতীয়বারে বলছিস? ভালো করে, আমি খুব ভালো করে শুনতে পেয়েছি। তাহলে তোর দাদা যে দুর্গা পূজা করবে, আমি যদি একবার ওই দুর্গা পূজাটা করতে যাই, আমি যদি পুরোহিত হিসাবে যাই, যার নামে সংকল্প করেছে তোর দাদা, তৎক্ষণাৎ তার মৃত্যু হবে। লক্ষণ, আমি যাব, আমার আপত্তি নেই, কিন্তু কথা দে লক্ষণ, তোরে দাদা বংশে বাতি দেওয়ার মতো কাউকে রাখে না। যদি পূজা করতে গিয়ে আমার প্রাণ খানা চলে যায়, তুই আমার মাথায় হাত দিয়ে একটা কথা দে, আমার ক্রিয়া কর্মটা তুই সম্পূর্ণ করবি। সেদিন আমার লক্ষণ বুঝতে পেরেছিল রাবণের ভক্তিটা। সেদিন লক্ষণ কথা দিয়েছিল, আমি কথা দিলাম তোমার মৃত্যুর পর তোমার কর্মটা আমি করব। এইবারে যেই না রাবণ গুছিয়ে ঘরের বাইরে বেরিয়েছে, আর লক্ষণ সবে বেরোবে, এইবারে মন্দোদরী মায়া পিছন থেকে ডাক দিয়েছে, লক্ষণ দাঁড়া। আরে মা বলে তো ডেকেছিস, আমার স্তনদুগ্ধ খেয়ে তুই বেঁচে আছিস। বাবা জানেন তো, যেদিন শক্তিশাল বান মেরেছিল লক্ষণকে, বিশল্য করলি পাতা, মৃত সঞ্জীবনী, সতী নারী স্তনদুগ্ধ, এগুলো লেগেছিল। আর সতী নারী লঙ্কায় তো একজন, তিনি মন্দোদরী মা। তা
তা মন্দোদরী স্তনদুগ্ধ খেয়ে প্রাণ ফিরে পেয়েছে। হ্যাঁ রে লক্ষণ, তাহলে আমি তোর মা? বলে হ্যাঁ তুমি তোমার মা। বেশ, তা মা যদি হই, স্বামীকে নিয়ে যে চলে যাচ্ছিস, একটা জিনিস চাইবো, তুই দিবি বাবা? বলো মা তুমি কি চাও? আমি তোমার স্তনদুগ্ধ খেয়ে আজকের প্রাণে বেঁচেছি, বলো তুমি কি চাও? খোকা রে, কোন সন্তান কি চায় তার মায়ের শীতের সিঁদুর মুছে দিতে? কোন সন্তান কি চায় তার মায়ের হাতের শাখা ভেঙে দিতে? আরে তুই কেমন ছেলে আমার, কথা দে। তাহলে দিতে যদি হয়, আমার স্তনদুগ্ধ সেবা করে যেমন প্রাণ ফিরে পেয়েছিস, আজকের আমাকে দিতে হবে। কি দিবি জানিস? আমার শীতের সিঁদুর যেন আমি আমি আর তো কিছু চাই না, আমার শীতের সিঁদুরে যেন যেন অক্ষয় থাকে। সেদিন লক্ষণ প্রতিজ্ঞা করেছিল তোমার শীতের সিঁদুর অক্ষয় থাকবে। রাবণের মৃত্যু হলো ওই অকাল বোধন পূজা করতে গিয়ে, তারপরে বিভীষণের সঙ্গে আবার দ্বিতীয়বার মন্দোদরী মার বিবাহ হলো। তাহলে সে সিঁদুর মুজলো না, অক্ষয় রয়ে গেল। তো আজকের সেই রাবণ রাজাকে মেরেছিল রঘুপতি রামচন্দ্র। আর রামচন্দ্র মেরে আমার রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপী হয়ে গেল। সেই পাপটা ধুচ্ছে কবে? ত্রেতা যুগে ধুতে পারলো না বাবা, এসে দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। অমাইরা যেখান থেকে গিয়েছিলাম আবার ফিরলাম তো, মনে পড়ছে? তাহলে চলো, তাহলে সেই রাবণকে মেরেছিল, পাপী হয়েছিল, আজকের কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির যজ্ঞে ভক্তদের চরণ ধোয়ার ব্যবস্থা করেছে। তাহলে এইটুকু শুনে কি বুঝলাম? কি এরকম করে কি বলা যায়? ও মাঝে মাঝে ঘুরবো, আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে ঘুরছি, ঠিক আছে, অভিমান করো না। তাহলে এইটুকু শুনে, এতটুকু শুনে আমরা কি বুঝলাম? মানুষ মাত্র অপরাধ করব, ভগবান যদি করে আর আমরা করব না, পাপ ফেললেই পাপ। তাহলে কেউ যদি আমরা অপরাধ করে ফেলি, একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত করা, তাও যদি না করো, বৈষ্ণবদের একটু এঁঠো পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো, বৈষ্ণবদের উচ্ছিষ্ট একটু ভালো করে গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছ, কোটি কোটি জন্মের অপরাধ থেকে মুক্তি পাবো পাবো পাবো। এইবার কৃষ্ণ যজ্ঞের দরজায় বাবা দাঁড়িয়ে আছে, মানে প্রথম দরজায়। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। এইবার একে একে আসে, কৃষ্ণ পা ধোবায় যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগজ্জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, এদিকে এসো। কারণ বাবা তো সব সময় রেডি হয়ে আছে, পাগল পাগল ভাব। তা মা দুর্গা ডেকেছে, প্রাণনাথ তুমি অত চঞ্চলত হইও না, শোনো কৃষ্ণ পা ধোবাচ্ছে, চলো পা দুটো ধুইয়ে নিয়ে এবার আমরা। বাবা ভোলানাথ হেসে বলল, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোবাবে আর আমার মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার কৃষ্ণ তো আমার পা ধোয়াতে পারবে না। এইবার মা লাইন থেকে বাবা ভোলানাথ বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা ভোলানাথ কি করেছে জানো? দুম করে একটা কুকুর হয়ে গেছে। কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে, বাবা সব থেকে প্রভু ভক্ত হচ্ছে আমাদের কুকুর, যত জগতে পশু পাখি আছে। এইবার কুকুরের মতো প্রভুর চরণ সেবা কেউ করতে পারবে না, প্রভু ভক্তই কুকুর। তো এইবার কুকুর কি করেছে? মনে মনে ভাবছে, কৃষ্ণ তোমার চোখে ধুলো দিয়ে আমি যজ্ঞের ভিতরে ঢুকবো। কিন্তু বাবা এই জায়গাটা আমার বৈষ্ণব ঠাকুরের একটু বোঝার ভুল হলো। কি ভুল?
দেবরাজ ইন্দ্র গুরুপত্নী হরণ করলো বলে, অহল্যার সতীত্ব নাশ করলো বলে দেবরাজ ইন্দ্রের শরীরে একটা অভিশাপ দেওয়া হলো, তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন। আর গৌতম মুনি সেটা পরবর্তীতে আশীর্বাদে দিল, তোর সহস্র চোখ হয়ে দাঁড়াবে। তার মানে ভোগ চিহ্নটা সর্বদেহেতে চোখ হবে। কিন্তু মা ইন্দ্রের থেকে তো আমার কৃষ্ণের শরীরে চোখ আরো বেশি। কি বাবা বেশি নয়? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কার শুধু খাবার দিকে মন, আর কে বসে বসে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমি কি করে দেখবো? কিন্তু ওই যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে, ঠিক আছে, খাতা কলমে হিসেব করে পৌঁছাবে না? তাহলে কৃষ্ণের শরীরে লাখো লাখো কোটি কোটি চোখ চারদিকে ঘুরে বেড়াচ্ছে, কে কি করছে দেখে। হ্যাঁ, তো এইবার কৃষ্ণ কি করেছে বাবা, হেঁট হয়ে পা ধোয়াচ্ছে। পা ধোয়াতে গেলে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোয়া যায়? মাথাটা নিচু করতে হবে। পা ধোয়াচ্ছে আর বাবা ভোলানাথ কুকুর হয়ে পিছন থেকে এক পা দুপা করে আসছে, আর মনে মনে করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকবো। এইবার যেই না বাবা ওই কুকুর হয়ে সবে পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর ওই পায়ের মাঝখান দিয়ে সবে আমার ভোলানাথ মাথাটাকে, আর যেই না দেবা কৃষ্ণ আমার দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। এইবার যত কানের কাছে চেপে ধরে কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোবালে বোধ হয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো। আর কুকুরের পাঁচটা। পাঁচটা পা। ওর ডায়মন্ড হারবারে বাড়ি, তোর বাড়ি বোধহয় পাঁচটা পা হয়, চারটে। তাহলে ভগবান কি বললে, হে বৈষ্ণব তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হতো, তাই দাহু দাহু ছাড়া আমি ওই চরণের বড় অভিলাষী, দাও দাও চরণ এইভাবে যেই না বাবা আষ্টে পৃষ্ঠে দড়ি দিয়ে কুকুরটাকে বেঁধেছে, বাদলে কি হবে? কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। ভগবান বলে দাঁড়া, এবারে পায়ের ব্যবস্থা করতে হবে। এইবারে ভগবান কি করে জানো? কুকুরের চারটে চরণে আগে জায়গায় বেঁধে দিয়ে সবার পা ধোবাচ্ছে, খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে দিয়ে। আর ভগবান বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখো, এই বাচ্চাকে জগতের কোনো জলে নয়, ওই কুকুরের চরণ চারটে বেঁধে বলছে আমি রাবণকে মেরে পাপী হয়ে আছি, আর তোমার মতো বৈষ্ণবের যদি পাটা না ধোবাই আমার ভগবান নামে কম হয়ে যাবে। এইবারে চারটে চরণ কৃষ্ণ আমার বুকে ধরে, খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে নয়, তাহলে কোন যাও? কৃষ্ণ আমার চোখের জলে চাঁদা ধোবাইছে, কৃপা করো বলে আজ চোখে জলে চরণে ধোয়া
ধোয়া হয়ে যাচ্ছে। ভোলানাথ কেঁদে বলল, কৃষ্ণ রে, এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল আমার চরণে পড়ল, আমার চরণে পড়ল। আমি তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করিলাম, আগত কলিযুগে আমি আর শিব হব না। আমার তাহলে বোঝা গেল কারণটা কি। প্রথমে প্রশ্নটা কি করেছিলাম, সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। এই নয়টা জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে যেতে হলো। তাহলে আবার ঘুরে ফিরে এলাম। এইবার ভগবান যেই না বাবা ভগবানের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আগত কলিযুগে শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদীয়ার নিমাইচা। আমি কথা দিলাম 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে ব্রজধাম থেকে নদিয়ায় নামাবো। আরে যেদিনে তুই বৃন্দাবন থেকে নদিয়ায় নামবি গৌর হয়ে, সেদিন আমি অদ্বৈত হয়ে নাভা দেবীর গর্ভে ছোটবেলায় নাম হবে কমলাক্ষ। আর সেদিন আমি বড় হয়ে যখন তোর সঙ্গে দেখা করতে যাব, তুই আর আমি যেদিন মুখোমুখি হব, এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুরে যেদিন নদিয়ায় আজকে তোর সঙ্গে দেখা করতে যাবি, তুই যেদিন কৃষ্ণ গৌর হবি, তুই আর আমি যদি মুখোমুখি হই, ওরে তোর ঋণী এইভাবে আমি শোধ করিব। পরিষ্কার বোঝা গেল যার জন্য পৃথিবীতে কারোর ডাকে এলো না, একেবারে শান্তিপুরে বুড়ো মালির ডাকে আসতে হলো। তো মায়েরা আজকের আমরা লীলার মধ্যে জানবো কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা ভগবানকে ভালোবাসে না, শুধু খায় দায় আর ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে, ওদের যে কি গতি হবে। আজকের আমার লীলাটা যদি একটু সম্পূর্ণ শোনেন, তাহলে আপনারাই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই যে এত কষ্ট করে প্রত্যেক আসরে গিয়ে কীর্তন শুনে বেড়ান, আপনারা কি মনে করেছেন কিছু পাবেন না? অবশ্যই পারবেন। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে, এ জন্মে কৃপা নাই বা হলো, এর পরের জন্মে নাই বা হলো, তারপরের জন্মে নাই বা হলো, কিন্তু বিশ্বাস এইটা হারালে হবে না, কোনো না কোনো জন্মে আমার গোবিন্দ কৃপা হবে। চলেন আজকের মন দিয়ে শুনবেন, কিন্তু কেমন এক মন থেকে 8.5 ঘন্টা বাকি, এক মন থেকে 2 মন হবে না। আর লীলার শেষে মা আমার 2টো প্রশ্ন থাকবে, উত্তর নেব তারপরে আমি যাব। আর উত্তর যদি না দিতে পেরেছো, তাহলে রাসলীলার দলও উঠবে না, আমি গাইতেই থাকবো। দেবেন তো? বেশ, তাহলে সেইভাবে শুনবেন। কেমন? দেবর্ষি নারদ একদিন মনে মনে চিন্তা করলেন, অনেকদিন মরতে যাই না, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা বাবা, মর্ত কোনটা? উপরেরটা। উপরটা নাকি মর্ত? নিচেরটা নাকি মর্ত? হ্যাঁ, যেটাই বসে আছেন। উপরটা তো স্বর্গ, নিচে বললে পাতাল। তাহলে যেটাই বসে আছেন আর যেটাই আমি দাঁড়িয়ে আছি। তো দেবর্ষি নারদ নেমেছে মর্তের মাটিতে। মর্তধামের একজন মা, হাতে শাঁখা আছে, স্থিতেতে সিঁদুর আছে, আলতা পেরে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে, আরে অনারদ, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো তো দেখি। যেই না নারদকে রেখেছে, নারদ এসে হাজির হয়েছে। মর্তধামের মা নারদের কাছে করজোর করে বলছে, নারদ, আচ্ছা যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, ও নারদ, তার শেষ জীবনে কি দুর্গতি হয় গো? দেবর্ষি নারদ বলছে, মা আমি ভগবানের কাছে থাকি,
আমি ভগবানের নাম কীর্তন করি বিনাতে, কিন্তু কোনোদিন আমার মাথায় তো এই প্রশ্নটা জাগেনি যে ভগবানকে ডাকলে আমার গতিটা কি হবে। সে কি নারদ, তুমি ভগবানের কাছে থাকো, তুমি জানো না, তাহলে কে জানবে? বলে মা তুমি একটু দাঁড়াও, আমি যাব আমার বাবার কাছে, উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। আর নারদের বাবাকে ব্রহ্মা, তাই এবার মর্তধামের মাকে বলছো মা তুমি একটু দাঁড়াও, আমি যাব আর প্রশ্নটা জেনে তোমাকে বলবো। তা মর্তধামের মা বলছে নারদ তুমি যেন ভুলে যেও না, কেমন? প্রশ্নের উত্তরটা আমাকে অবশ্যই করে দিয়ে যাবে। তো আজকের বিনাটা করে নিয়ে ব্রহ্মলোকে গেছে পিতার কাছে। পিতা, পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, সেবা করে, ভক্তি করে, শ্রদ্ধা করে, তার শেষ জীবনের গতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বললেন নারদ হে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি আমি জানি না, তুমি আমার বাবা জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাঙ খায়। ওমা কে গাঁজা খায়? তোমাদের আমড়াতলায় কেউ খায় না? কেউ খায় না আমড়াতলায়? অনেকে খায় তো, কই তাদের নাম বললে না কেন? আচ্ছা বাবা তো ত্রিলোকের বৈষ্ণব, কোন গ্রন্থে পেয়েছেন বাবা যে আজকে ভগবান বসে বসে গাঁজা খাচ্ছে? কেউ দেখেছেন গাঁজা খেতে বাবাকে? তাহলে দেখেননি, কোন সাহসে বললেন বাবা গাঁজা খায়? বাবা গাঁজা খায় না, গাঁজা তো দাও, বাবা তো ভূত পেতনি নন্দী ভিঙ্গিকে খাওয়াবে বলে নেয়। বাবা বৈষ্ণব, আর আমরা যারা বৈষ্ণব পদ অবলম্বন করেছি মা, আমাদের একটা চা পর্যন্ত খাওয়া বর্জন। মানে আমাদের গুরু মহারাজদের আদেশ, একটা চা পর্যন্ত আমাদের খাওয়া যায় না, কেন? ওটা নেশার মধ্যে পড়ে যায়। তাহলে আমরা যদি বৈষ্ণব পদ অবলম্বন করে একটা চা যদি না চলে, তাহলে বাবা পরম বৈষ্ণব হয়ে তিনি গাঁজা খায় কি করে? এইগুলো ভুল। কোনদিন বাবার নামে বদনাম রটেছে, বাবা গাঁজা খায় না, বাবা বৈষ্ণব। বাবার একটাই তো নেশা, যেটা হলো হরি নামের নেশা। এইবার যেই নাম আর ব্রহ্মা নারদকে বলছে নারদ একজনই জানতে পারে, বাবা ভোলানাথ। বলে চলো তার কাছে যাই। আমার শিব ঠাকুরের বাড়ি কোথায়? বাহ, আমি গাইবো কি বাবা, আমার থেকে তো মুখস্থ বেশি। তাহলে বাবার বাড়ি কৈলাস। তো কৈলাসে গিয়ে নন্দী ভিঙ্গিকে ডেকেছে, নন্দী আই ভিঙ্গি। আরে বাবা কোথায় গেল? চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, বাবাকে দেখতে পাচ্ছে না। হাই যা, গেল কোথায় বাবা? সঙ্গে সঙ্গে ব্রহ্মা নারদ বাবাটা দুজনে ধ্যানে বসেছে। আর ধ্যানে বসে দেখছে বাবা তো কৈলাসে নেই। কৈলাসের থেকে বাবার আরো একটা জায়গা খুব প্রিয়। বলো তো কোন জায়গা? বা শ্মশান। ধ্যানাযোগে দেখছে বাবা। আচ্ছা মা, শিব ঠাকুরের বাহনটা কি? ইঁদুর। ইঁদুর ইঁদুর? ওটা তো গণেশের বাহন, মানে ষাঁড়, মানে বৃষ। বাহ, আমার একটা কথা বলি, ছোটবেলায় না আমার মা আমাকে রেখে কীর্তনে যেত। তা তখন আমার ঠাকুমা বলতো নাতনি গল্প বলবো, তোর মা তো গান ছেড়ে রাত্রিবেলা আসবে, তো সারা রাত আমি গল্প বলবো, কিন্তু মাঝে মাঝে হু দিতে হবে। এই হু দিলে মা তবে গল্প বলতে আর গল্প শুনতে ভালো লাগে। তাহলে আমি সেই এসেছি অনেকটা দূর থেকে আপনাদের চরণে, আজকের ভগবানের লীলা গাইবো আর আপনারা শুনবেন। আর আমি যদি শুধু একা একা বলে যাই, এই যে রাত গড়াচ্ছে, তাহলে কি হবে? আমার যাওয়া পর্যন্ত সব কারোর আর খুঁজে পাওয়া যাবে না। ওই জন্য মা আমি একটু কথা বলতে ভালোবাসি। একটু হু হা না দিলে তাহলে কীর্তন শুনতে বা বলতে ভালো লাগবে না, তাই না? আগে আপন হতে হবে, তবে তো কীর্তন হবে। আর আমি যদি মা শুধু কীর্তনিয়ার মতো কীর্তন গেয়ে যাই বড় ভ্যান দিয়ে, তাহলে কীর্তন হবে কি? হবে না। তাহলে আগে আপন হতে হবে, তবে কীর্তন হবে। তো চলে, তো আজকে নারদ আর ব্রহ্মা ধ্যানাযোগে দেখছে বাবা ষাঁড়ের পিঠে চড়েছে। আর ষাঁড়ের পিঠে চড়ে কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে।
বাবা বুড়ো শিব গো বাবা বুড়ো শিব, বাবা বুড়ো শিব গো বাবা বুড়ো শিব। বাবা চোরে বেড়াই শনির পিঠে, বাবা ঘুরে বেড়াই শনির পিঠে। আরে বাবা বুড়ো শিব গো শিব গো, ও মন্দিরে বাবা বুড়ো শিব গো, মন্দিরে বাবা বুড়ো শিব। শ্মশানে মশানে থাকে যাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে যাই ভস্য গায়ে মাখে। মুখে হরি বলে বলে গো হরি বলে বলে, হরি বলে বলে গো হরি বলে বলে। বাবা ভোগে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা চোরে বেড়াই শনির পিঠে। আমার নানা বড় শিব গো শিব গো, নিতাই গৌর হরি বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। হ্যাঁ শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, তোমার কাছে বড় দায়ে পড়ে এসেছি। কিসের দায় নারদ? আচ্ছা প্রভু, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তার শেষ জীবনের দুর্দশাটা কি হয়? ভোলানাথের চোখ বড় বড় হয়ে গেল। নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নাম ভগবান। বলে তার কাছে যাই চলো। ব্রহ্মা, দেবর্ষি নারদ আর বাবা ভোলানাথ তিনজনে মিলে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু, অপ্রভু, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, শ্রদ্ধা করে, তার শেষ জীবনের গতিটা কি হয়? বৈকুণ্ঠপতি নারায়ণ বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। হাই ভগবান, তোমার নাম ত্রিজগতের লোক শুনছে, গাইছে, তুমি জানো না? বলে না নারদ, তবে তোমার এই প্রশ্নের উত্তর জগতে তারাই দিতে পারবে। ও ঠাকুর, ওইটা তো জানবো বলে এসেছি, কারা দেবে ঠাকুর? শোনো, যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে বদলে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়ন চলে কৃষ্ণ তোমার হলাম বলে কাঁদে, যাদের শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ সব, চলে যাও সেই ভক্তের কাছে। নারদ বলছে, ও ঠাকুর, তুমি যে ভক্তের নমুনাগুলো দিচ্ছ, ও লাখ লাখ পাওয়া যায়, কোটি কোটি পাওয়া যায়, তুমি নির্দিষ্ট করে বলো না কোন ভক্তের বাড়িতে গেলে আমি উত্তরটা পাবো। বেশ, ভগবান বলছে, চলো আজকের আমি সেই রকম এক ভক্তের কাছে তোমাদেরকে নিয়ে যাব। চলো আজকের আমরা 4 জনে যাব। ঠাকুর কোথায় যাব? শোনো, 4 জনে যাব আমরা মর্তের মাটিতে। ঠাকুর মর্ত, ওখানে তো লোক খেতে যায় আর ঘুমাতে যায় আর মরতে যায়। বলে না গো, ওরা খাক, ঘুমাক, টিভি দেখুক, মোবাইল দেখুক, যাই করুক না কেন, তাদের মধ্যেও এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয়টা দুলে উঠবে। ঠিক আছে ঠাকুর, তাহলে চলো আমরা 4 জনে যাই। 4 জনে বৈষ্ণব সেজেছে, কারণ না ভগবান হঠাৎ যদি এখানে দুম করে দাঁড়ায়, দেখবার নয়ন আছে আমাদের সবার, কেউ কানা হব, কেউ খোড়া হব, কেউ বোবা হয়ে যাব। ওই জন্য ভগবান সবসময় ছদ্মবেশে আসে। ভগবান নিজ রূপে কোনোদিন আসবে না, আর তুমি সেরূপ কোনোদিন দেখতে পাবে না। আজকের ভগবান ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ 4 জনে বৈষ্ণব রূপ ধরে সন্দীপনী মনির দরজায় এসেছে। আর যেই না দরজায় এসেছে, আর এই সন্দীপনী মনি থাকেন কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তিনগর গ্রাম। আর এই অবন্তিনগর গ্রামে ভগবানের পরম ভক্ত বাস করেন, যার নাম হলো সন্দীপনী মনি।
এই সন্দীপনী মণি বাবা, কৃষ্ণ বলরাম সুদামা এরা সবাই পড়াশোনা করে বড় হয়েছে, বিদ্যাভ্যাস করেছিলেন সন্দীপনী মণির আশ্রমে। তা ভগবান আজকের গুরুদেবকে পরীক্ষা করছে। কিরকম পরীক্ষা দেখেন মা, এইরকম পরীক্ষা যেন কোনো ভক্তের জীবনে না হয়। একটু মন দিয়ে শুনবেন, কত বড় পরীক্ষার মুখে দাঁড় করিয়েছিল ভক্তকে। এই সন্দীপনী মণি প্রতিদিন মা ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। কি গো মায়েরা, নিয়ম সেবা তো চলছে, দামোদর মাস, ওঠো তো ভোরের বেলা, পরিক্রমায় যাও, আর ভগবানের চরণে দীপদান করছো তো নাকি? কতজন করছেন একবার হাতটা তোলেন দেখি। বাবা, অনেক ভক্ত দীপদান দিচ্ছেন। তো যারা দিচ্ছেন না তাদের চরণ ধরে বলি, কৃপা করে কৃষ্ণ সেবার জন্য দেহ, যে ভগবান এত সুন্দর হাত দিল, পা দিল, দুটো কর্ণ দিল, দুটো চোখ দিল, বদন দিল, তাহলে কিসের জন্য? কিসের জন্য আপনারা এখনো নীরব হয়ে আছেন? শুধু মায়ামোহ সংসারে পড়ে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজব বলে এলাম, কিন্তু না ভজে আমরা সবাই মায়ার দাস হয়ে যাচ্ছি। তাই সন্দীপনী মণির জীবন চরিত্রটা একটু শ্রবণ করে দেখে। প্রত্যেক দিন এই সন্দীপনী মণি ভোরের বেলা যাই যমুনা স্নান করতে, আর যমুনায় স্নান করে মা ভিজে কাপড়ে দরজার ধারে বসে কাঁদে। কেন কাঁদে জানো? এই ভগবানের গুরুদেবের একটা সংকল্প ছিল। কি সংকল্প? যেমন বাবা আমরা অনেকেই 1 মাস ব্রত সংকল্প করেছি, আমরা হবিষণ্ণ পাই, ফল আহার করি, এগুলো ব্রত, মানে সংকল্প করা হয়েছে ব্রতটা শুরু করার আগে। তা সন্দীপনী মণির জীবনে যতদিন বাঁচবে তার একটাই সংকল্প। কি সংকল্প? না, প্রতিদিন ওই ব্রহ্ম মুহূর্তে স্নান করে সবার আগে আমি একটা অতিথি সেবা দেব। অতিথি সেবা দেওয়ার পরে মাধুকুরি করে এনে আমি আমার ভগবানকে ভোগ লাগাবো, তারপরে আমি সেই প্রসাদই পাবো। আর যেদিন অতিথি সেবা না হয় সেদিন আমার ভগবানকেও সেবা দেয় না, আর সেদিন নিজেও সেবা পায় না। তা আজকের আমার ভক্ত ওই দরজার ধারে ভিজে কাপড়ে বসে বসে কাঁদছে, দয়াময় আমার দুয়ারে একটা অতিথি পাঠাও। ভগবান কৃপা করে সকালবেলা 3 জন বৈষ্ণব পাঠিয়েছে, আর বৈষ্ণব সেবা দিয়ে ভিক্ষা করে যা কিছু জোগাড় করেছে আমার ভগবানের চরণে নিয়েছে। আমার ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময় সেই ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি তোমার চরণে দেহ মন প্রাণ অর্পণ করেছি। তোমায় ডাকতে ডাকতে আজ আমার নিজের যাবার সময় হলো। দন্ত পড়ে গেল, কেশ পাক ধরলো, শরীরের চামড়া আলগা হলো। তুমি কি পারো না একবার কৃপা করে আমায় দেখা দিতে? এত ডাকি এত কাঁদি, শুনতে পাও না? দেখা ওগো তুমি নাকি করুণা করুণা আমি এত ডাকি তুমি কেন শুনতে পাও না? আমি এত কাঁদি তুমি আমার ডাকে কেন শুনতে পাও? আমি কোথায় গেলে একবার দেখা দাও, তামরি দেখা ওগো দয়া।
কোথাগিনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল ও গো দয়াময়ী আমি কোথাগিনি বাবা দেখা ও গো দয়াময়ী দেখা দাও দয়াময় দেখা নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে সন্দীপনী মনি। আর ঠিক সেই সময় ভগবান অতিথি রূপে দরজায় এসে ডাকছে, মুনিবর। অমাইরা মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? ভগবান যদি কাউকে কোনোদিন ডাকে, সে ডাকটা অন্যদের ডাকের থেকে একটু আলাদা। আর সেই ডাক যদি কোনোদিন তুমি শুনতে পাও, কারোর কাছে বলো না গো, আপন ভজন কথা না কহিবি যথা তথা। সবার কাছে ভজনের কথা বলতে নেই। তুমি যদি ভজনের মানুষ না পাও, সন্দীপনী মনি নিবেদন এখন করেনি, বসে কাঁদছে। আর এদিকে ভগবান দুয়ারে এসে ডাকছে। মনে মনে চিন্তা করছে, তাই তো, এমন হৃদয় জুড়ানো ডাক, এমন কণ্ঠ সত্য কোনোদিন আমি শুনিনি। যেই না ওই পারসটা রেখে দরজায় এসেছে, এসে দেখে না চারজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আমার ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না। অত সোজা নয়, ভগবান তোমায় ধরা দেবে অত সহজে। হয়তো ভগবান সর্বদাই তোমার কাছে আছে, তুমি চিনতে পারো না, তুমি ধরতে পারো না। আর মনে রাখবে মা, ভগবান সব সময়, বেশিরভাগ সময় এমন বেশ ধরে আসবে যাকে দেখলে তুমি ঘৃণা বোধ করবে। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি জানি সবাই, মানি কজন? দুপুরবেলা খেতে বসেছো, কোন ভিক্ষুক এসে বললো, মা কদিন ভালো করে খাওয়া হয়। বাড়ির সবার খাওয়া হয়েছে, তোমার মতো ভাত ডাল পড়ে আছে। কোন ভিক্ষুক যদি এসে বলে, মা দুটো খেতে দিবি? বলো তো দেখি, না খেয়ে কি তাকে খেতে দেবেন? তেমন মানুষ জগতে খুব দুর্লভ। বেশিরভাগ মায়েরা বলে ওঠে, আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো। একেবারে খাবার টাইমে তোমার আসতে হলো, এখন দিতে পারবো না, তুমি অন্য বাড়ি যাও, যাবার সময় দুটি চাল ডাল নিয়ে যেও, এখন আমি খেতে বসেছি। চরণ ধরে নিবেদন, অনেক সৌভাগ্যের ফলে তবে তোমার দুপুর বেলা খাওয়ার সময় অতিথি আসে। যদি একটা দিন নাই বা আপনার খাওয়া হলো, আগে অতিথি আপ্যায়ন করবে। ভালো তো যায় না ভগবান কখন কোন রূপে তোমার দরজায় আসবে। আর ভগবান যদি একবার অতিথি হয়ে তোমার দুয়ারে এসে বহির্মুখ হয়, কোটি কোটি জনমের ভজন সাধন সব তার পিছনে চলে। কোটি কোটি জনম ধরে যে সৌভাগ্য অর্জন করেছো, সেই একজন অতিথির পিছনে চলে যাবে। ওই জন্য সবার আগে মা অতিথি সেবা করতে হবে। অতিথি কাকে বলে? যার তিথি ঠিক নেই, সে দিনক্ষণ দেখে আসবে না। সে তোমাকে ফোনে নিমন্ত্রণ পেয়েছে তবে আসবে, ফোন করে আসবে না। অতিথি তাকেই বলে যার কোনো তিথি জ্ঞান থাকে না। তো আজকে চেষ্টা করবেন মা, দুয়ারে কেউ এলে সবার আগে একটু বসবার জায়গা দিয়ে সবার আগে একটু পিপাসার জল তাকে দেবেন। তো আজকে সন্দীপনী মনি এসে দেখছে চারজন বৈষ্ণব, আর চারজন বৈষ্ণবের চরণ যুগল ধৌত করেছে। আর ভগবান কেমন ছলনাময় দেখো, কাঙালের মতো আঁচলটা পেতে বলছে, মনিবার কিছু খেতে দিতে পারবে আমায়? 3 দিন হয়ে গেল গো, কিছু খেতে পাইনি। হায় রে,
যার আছে ভগবান তার বাড়ি যায় না, আর যার কিছু নেই যে দিন আনে দিন খায়, ভিক্ষায় গেলে খাওয়া আর ভিক্ষায় না গেলে খাওয়া হয় না। ভগবান তার ঘরে গেছে। মনে রেখো মা, ভগবান তো বড় লোকেদের হয় না গো। এ জগতে যার যত তালা বাড়ে তার তত জ্বালা বাড়ে। ভগবান তাদেরই হয় যারা জগতে দিনহীন পথের ভিখারি কাঙা। ভগবান বলে এ জগতে কৃষ্ণ ভক্ত যারা হয়, যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয়। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না। আমরা কীর্তনিয়ারা বলি ভুল, আর আপনারা শুনে যান ভুল। সর্বনাশ করে কোনদিন ভগবান? ভক্ত তো তার প্রাণ, ভক্ত তো তার জীবন, ভক্ত তো তার সব। ভক্ত যদি তার সব হয়, ভক্তের সর্বনাশ কোনদিন ভগবান করি? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ বানান আলাদা, সব নাশ বানান আলাদা। ভগবান কৃষ্ণ ভক্তের আগে সব নাশ করে। কি নাশের কথা বলল? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, সব থেকে তুমি যাকে বেশি ভালোবাসতে, চিরজনমের মতো ভগবান প্রথমে তাকে কেড়ে নেবে। ভগবান বললেন, যাকে আঁকড়ে তুই কৃষ্ণ ভজনের সর্বস্ব দিতে পারছিস না, সবার আগে আমি তাকে কেড়ে নেব। তাকে কেড়ে নেওয়ার পরে যদি তুই আমার চরণ না ছাড়িস, তারপরে আমি তোকে আমার চরণে আশ্রয় দেব। আমি যে ভক্তে সবকিছু কেড়ে নেব তোর কাছ থেকে। ওই ভক্ত ছাড়া আমি তো কিছু জানি না, তাই তো যুগে যুগে ভক্তির কাছে ছুটে এই জগতের সংসারে ভগবান বারে বারে বলছেন আমি ভক্তের সব নাশ করে দেব, তারপরে যদি আমার চরণ না ছাড়ে। কৃষ্ণ ভক্ত কোনোদিন ধনী হবে না, কৃষ্ণ ভক্ত কোনোদিন বড় লোক হবে না, কৃষ্ণ ভক্তকে কোনোদিন মাথা তুলে দাঁড় করাবে না। ভগবান চাইবে তার মাথায় যদি একটু ছাদ হয় না, ভগবান চক্রান্ত করে ওই ছাদটাকেও কেড়ে নেওয়ার চেষ্টা করবে। এরাই হলো কৃষ্ণ ভক্ত। দেখেন বাবা, জগতে দেখাতে পারবেন প্রকৃত কৃষ্ণ ভক্ত যারা, তারা সব ধনী হয়েছে, বড় লোক হয়েছে। সব ধনী ছিল, সব রাস্তার ভিখারি হয়েছে। দেখেন জমিদার লালা বাবুর দিকে তাকান, কান্দির জমিদার লালা ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্তই ছিল গো। বাবার জমিদারিতে থাকতো। যখন এই লালার 12 বছর বয়স হলো, এক ভিখারি এসেছিল, কন্যা দায় গ্রস্ত পিতা। লালা ছোটবেলা থেকে একটু দানি ছিল, তা তখন তো লালা ইনকাম করতো না। লালা বাবাকে বলেছিল, বাবা ওই ভিখারি এসেছে, ভিখারিকে একটু 1000 টাকা দিয়ে দাও। ছেলের কথা রাখতে লালার বাবা দিয়েছিল, কিন্তু পরক্ষণে লালাকে বলেছিল, লালা যেদিন তুমি রোজগার করতে পারবে সেই দিন তুমি দান ছত্র খুলো, তার আগে নয়। লালার হৃদয়টা কেঁপে উঠেছিল যে বাবার এত অতুল সম্পত্তি,
যে বাবার কোনো কিছু অভাব নেই। একটা ভিখারিকে 1000 টাকা দিতে বলেছি বলে আমাকে বলল যে রোজগার করে তবে দান করো। সেই 12 বছরের ছেলে সংসার ত্যাগ করে চলে গিয়েছিল বাবা বর্ধমানে 20 টাকা বেতনে কাজ করত। একটা জমিদারের ছেলে হয়ে 20 টাকার বেতনে কাজ করে ওইখানে থাকতো। লালার বাবা এত দাম্ভিকতা ছিল, ওই লালার বাবা যখন অসুস্থ বিছানা সজ্জা হয়ে গেল তখন চৈতন্য হলো, আমি তো ঠিক করিনি, সামান্য 1000 টাকার জন্য আমার ছেলেকে এত বড় কথা বললাম। 12 বছরের ছেলে সংসার ত্যাগ করে চলে গেল। মৃত্যুর সময় বলে গেল, আমি তো মরে যাচ্ছি, আমার জমিদারি কে দেখবে, আমার লালাকে তোমরা ডেকে আনো। লালা বাবু বাবার মৃত্যুর পর এসেছিল, এসে বাবা যে যা চাইতো তাকে দিয়ে দিত। লালা এত দামি ছিল ছোটবেলা থেকে, কিন্তু বাবা কোনোদিন ভাবেনি যে কথাটা একটা ধোপার মেয়ে বলল, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না বাবুজি গো, বাসনা লালা বাবুর বিবেকে যেন বলল, সত্যি তো আমার জীবনের বেলা চলে যায়, সত্যি তো আমার যাবার ডাক এসেছে। কে যেন বলল, লালা বিষয় বাসনায় আগুনে দিয়ে চলে যা লালা, তুই মধুর বৃন্দাবন থাকিস না। এই রাজ সুখে কৃষ্ণ ভজন হবে না, রাজ ঐশ্বর্যে কৃষ্ণ ভজন হবে। আমি কবে যাব বিষয় ছেড়ে মধু চলে যা লালা, সব ছেড়ে চলে যা। হরে কৃষ্ণ নামে আর ভালো লাগে না, কাঁদেবে না আমার পোড়া কৃষ্ণ নামে কাঁদেবে গাবে আমার পোড়া আমি কবে বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদেবে গাবে আমার পোড়া লালা দেখা দে সবকিছু ত্যাগ করে লালা চলে গেল সংসার ধর্ম ত্যাগ করে। তাহলে দেখো জমিদারের ছেলে হয়ে পথের ভিখারি হয়ে গেল রঘুনাথ দাস।
এই নিয়ম সেবার মাসে গিরি গোবর্ধন পরিক্রমা করে এসে জমিদারের ছেলে হয়ে গোবর্ধন দাস আর হিরণ্য দাসের ছেলে ওই রাধা কুণ্ডের তীরে হৃদয়ে হাত চাপড় দিয়ে হারাই হারাই বলে কেঁদে ধুলাই লুটিয়ে পড়ত। হারাদে হারাদে বলে কেঁদে দেহটা সমাধিস্থ করে দিল। যে রঘুনাথ দাসের বাবা জ্যাঠা সম্পত্তি ছিল, এত সম্পত্তি, প্রতিদিনের আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। শুধু নবাবকে কর দিতে হতো বাবা 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। তাহলে কত বড় জমিদার! সেই জমিদারি ফেলে রেখে কৃষ্ণ পাবার লালসায় ছুটল। নরোত্তম দাস জমিদারের ছেলে হয়ে হাগৌর প্রাণ গৌর বলে চলে গেল। তাহলে দেখো, এরা জমিদারি ত্যাগ করে পথের ভিখারি হলো, জগৎকে শিক্ষা দিল তুমি কৃষ্ণ চরণ আশ্রয় করলে কোনোদিন ধনী হবে না, পদে পদে তোমার বিপদ। আর মনে রেখো, যার সংসারে যত বিপদ, যত কষ্ট, যত দুঃখ, যত জ্বালা, মনে রেখো কৃষ্ণ আছে বলে তোমার এত কষ্ট। আর যে সংসারে কৃষ্ণ নাই, সে সংসারে কোনো জ্বালা নাই, যন্ত্রণা নাই, সুখের রাজ্যে বাস করে। আর যার যত দুঃখ বেশি, তার সাথে কৃষ্ণ আছে বলে এত দুঃখ। তো আজকে সেই সন্দীপনী মনে যার কিছু নেই, ভিক্ষাই সম্বল, তার বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে। যেই না আঁচলটা পেতেছে, সন্দীপনী মনি বলছে, বেশ আপনারা 4 জন বসেন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। তার সকালবেলা ভিক্ষা করে মা চাল ডাল হাঁড়িতে আছে, জানে 4 জন তো ওইটুকু রান্না করলে হয়ে যাবে। তো যেই না ছুটে ঘরে গিয়ে চালের হাঁড়িটা খুলেছে, একটাও চাল তাতে পড়ে নেই। গেল কোথায়? ওই যে করে আমার আজ তারে করি সব নাশ, সব খেয়ে ফেলেছে। ভগবান মনে মনে ভাবলো, একটু যাচাই করে দেখতে হবে না, আমার ভক্ত না, ও আমার নকল ভক্ত। সবকিছু খেয়ে নিয়েছে। আর যেই না সবকিছু খেয়ে নিল, ওই ছোট্ট ছেলে ছিল একটা, যার নাম হচ্ছে বটু। তা বটুকে ডাক দিয়েছে, বাবা এই বটু, এদিকে আয়, এদিকে আয়। আরে বাবা, আমার হাঁড়িতে চাল ডাল ছিল, দেখেছিস? কই না তো বাবা, আমি জানবো কি করে চাল ডাল কোথায় আছে? সে কি, তাহলে চাল ডাল গুলো গেল কোথায়? আমি তো রেখে দিয়েছিলাম। বাবা একটা কাজ করো, তুমি কাঁদছো কেন? খোকা রে, আমার বাড়ির 4 জন বৈষ্ণব, ও এই জন্য তোমার চোখের জল। দাও, তুমি একটু ঝোলাটা দাও, আমি একটু নগরে ভিক্ষা করে আনি। আরে বাবা, তুই পারবি? কেন পারবো না, দাও দেখি, আমি যাব আর আসবো। বাবার কাছ থেকে ভিক্ষার ঝোলাটা নিয়েছে, একেবারে বাবার চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। কি গো মায়েরা, ছেলে পুলেদের প্রণাম শেখাচ্ছ তো? নিজেরাই করে না, আর ছেলে বলে নিজেরাই করি না তো আবার ছেলে পুলে। মনে রেখো, শিক্ষাটা বাবা দেয় না, শিক্ষাটা মায়ের কাছ থেকেই পায়। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। মাটি যদি নোনা লেগে যায়, মাটির ফসল জীবনে ভালো হবে না, কোনো দিন ভালো হতে পারে না। শুধু মায়ের গন্ডগোলের জন্য মা ছেলেরা গন্ডগোল হয়। আপনারা প্রশ্ন করবেন, মহমিতা তুমি শুধু মায়েদের কথা বলছো, বাবাদের কি ভুল থাকে না? বলে না, এটা তো আমার কথা নয়, আমি তো বলছি না, শাস্ত্র তো বিধান দিয়ে দিয়েছে। এই যে কদিন আগে মহালয় হলো না, দেখেছো? অসুর আর দেবতাদের যুদ্ধ হলো। এরা তো অন্য কেউ নয় মা, এরা তো সব ভাই ভাই, সব ভাই ভাই। এদের বাবা একটাই, মা গুলো শুধু আলাদা। তাহলে এর দ্বারা কি প্রমাণ হচ্ছে? বাবা তো একটা ছিল, তাহলে মা গুলো আলাদা বলে কোন মায়ের সন্তান হয়েছে দেবতা, আর কোন মায়ের সন্তান হয়েছে অসুর। কেন? মনে রাখতে হবে বাবা, স্বামীর কাছে যে যাবেন, সন্তান যে কামনা করবেন, সে সময় তিথি নক্ষত্র জ্ঞান তোমার থাকতে হবে। তোমাকে স্বামীর কাছ থেকে আঁচল পেতে ভিক্ষা চাইতে হবে যে আমার একটা কৃষ্ণ বলা সন্তান দাও। যেমন তেমন ভাবে গেলে হবে না, যে কোনো তিথি নক্ষত্রতে গেলে হবে না। ওই জন্য তো বলছে বাবাদের দোষ নয়, দোষটা হচ্ছে আমাদের মতো নারী জাতিদের।
এই কথা পরিষ্কার করে বোঝাতে গেলে বাবা একটু গ্রন্থের দিকে দেখতে হবে। কশ্যপ মুনির বাবা 4টে পাট রানী ছিল, দিতি, অদিতি, কদ্রু, বিনতা, 4টে রানী ছিল কশ্যপ মুনি, পাট রানী। আরো 17টা স্ত্রী ছিল, কিন্তু পাট রানী ছিল 4 জন। আর 4 জনকে রেখে বাবা 12 বছর তপস্যায় গিয়েছিল কশ্যপ মুনি। ভালো করে মা এই জায়গাটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন। বাবাদের দোষ দিতে পারবেন না, দোষটা আমাদের নিজেদের নিতে হবে। একটু শুনে দেখেন তো। এবার 12 বছর তপস্যায় গেছে, 4টে রানী বসে বসে কাঁদছে। কিছুতেই বাবা তপস্যায় বসতে পারছে না, চঞ্চল হয়ে যাচ্ছে। তো 12 বছর পর কশ্যপ মুনি ফিরে এসে 4টে রানীকে ডেকেছিল। বড় রানী, মেজ রানী, কি ব্যাপার তোমরা 4 জনে বসে বসে কাঁদছো, ওদিকে আমার তপস্যায় ব্যাঘাত হচ্ছে, বলো কি হয়েছে, কি চাও তোমরা? তোমাদের তো কিছু অভাব রাখিনি আমি। মানে স্বামী তুমি কিছু অভাব রাখোনি ঠিক, কিন্তু আমরা 4 জনে তোমার কাছে একটা সম্পদ চাই। বলে কি? বলে আমরা 4 জনে মা হতে চাই। বাহ, এ তো ভালো কথা বলেছো। তবে শোনো, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না। আমার আশীর্বাদে তোমরা 4 জনে আমার পরশেই মা হবে। যাও স্নান করে এসো, আর স্নান করে শুদ্ধ বসন পরিধান করে আমার কাছে এসো। আর আমার কাছে এসে যে যেমন সন্তান চাইবে আমি তার গর্ভে তেমনই সন্তান দান করব। 4 জন রানী স্নান করে এসেছে। এইবার বাবা বড় রানীকে প্রথম দেখেছে অদিতি। বড় রানী এসো, বলো তুমি কেমন ছেলে চাও? বড় রানী করজোর করে বলছে, স্বামী সন্তান যদি দিতে হয় এমন সন্তান দাও যে সন্তানের জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। বেশ, কশ্যপ মুনি আশীর্বাদ দিল, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই দেবতা। দেবতাদের মা হলো অদিতি। বেশ, এইবার মেজ রানীকে ডেকেছে। মেজ রানী এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? বাবা লক্ষ্য করবেন, একটা পুরুষ কিন্তু একটা পুরুষকে হিংসা করে না। বেশিরভাগ সময় একটা নারী নারীকেই হিংসা করে। দেখবেন যে শাড়ি একটা মেয়ে যদি পরে যায়, দেখবেন ওর থেকে ভালো শাড়ি আমার আলমারিতে আছে, কিন্তু ওটাই পছন্দ, ওই শাড়িটা আমার চাই। এই যে হিংসাটা, ওইটা আমার লাগবে। একটা নারী আর এক নারীকে হিংসা করে। তো যেই না অদিতিকে দেওয়া হয়ে গেল, মেজ রানী এসে রেগে গিয়ে বলছে, আমি আর কি চাইবো? তুমি তো মাথাটা বড়দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর ভালো কিছু আছে? আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন মেজ রানী? বলো না তুমি কেমন সন্তান চাও। ঠিক আছে, যদি দিতে হয় আমার গর্ভে এমন সন্তান দাও যেন ওই বড়দিদির সন্তানের থেকে আমার সন্তানরা দ্বিগুণ শক্তিশালী হয়। যেই না কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে কশ্যপ মুনি হেসে বললেন, বাহ দেখো মেজ রানী, এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি সন্তান চাইছো, তোমার ছেলেরা বড়দিদির ছেলের থেকে আরো শক্তিশালী। বেশ, তাই হবে। তুমি যেমন ছেলে চাইছো তেমনই দেব। তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই অসুর। বাবা একটা, খেয়াল রাখবে, বাবা একটাই। তাহলে একজন রানী পেল দেবতা, একজন রানী পেল অসুর। এইবার 3 নম্বরের রানীটা তো সে পুড়ে যাচ্ছে, রাগে জ্বলছে। কারণ বড়দিদি মেজ দিদি নিয়ে নিল, সেজো জনে রেগে তো আগুনের মতো জ্বলছে। স্বামী ডাক দিয়েছে, কশ্যপ ও সেজো রানী, বলো তুমি কেমন সন্তান চাও? সে তো রেগে লাল হয়ে মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসন লুটিয়ে দিয়েছে, এলু থেলু বেশ রাগান্বিত হয়ে বলছে, আমি আর কি চাইবো? তুমি তো বড়দিদি মেজ দিদিকে দিয়ে দিলে, ভালো ভালো, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা, তুমি অত রেগে যাচ্ছ কেন? চেয়ে তো দেখো। ঠিক আছে, তাহলে দিতে যদি হয় আমার গর্ভে এমন সন্তান দেবে, আমার সন্তানকে দেখে শুধু বড়দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, আমার সন্তানকে দেখে গোটা পৃথিবীর মানুষ যেন ভয়ে থরথর করে কাঁপে। চমকে উঠল কশ্যপ। সেজো রানী, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি আমার কাছে সন্তান চাইলে, তোমার ছেলেকে দেখে সবাই ভয় পাবে। হ্যাঁ, আমার ওই রকম ছেলে লাগবে। বেশ, তাহলে আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে এক একটা
সর্প, কদ্রুর গর্ভে বাবা জগতে যত রকমের সাপ, সাপেদের মা হলো কদ্রু মা। তাহলে দেখেন মা, লক্ষ্য করে, নারী কিন্তু সব, দেখতে নারী হলে হবে না, সবার চরিত্র ব্যবহার আলাদা। দেখেন এতেই প্রমাণিত হচ্ছে বাবা একটাই, তাহলে তিনজনের তিন রকমের সন্তান চাইল। এইবার ছোট রানীটা সবার পিছনে দাঁড়িয়ে আছে, আর ওই রানীটা খুব আদরে, ছোট তো, কি জানো না, বিনতা। আদর করে ডাক দিয়েছে, অবিনয় এদিকে এসো। এ কি তোমার চোখে জল কেন? ও বুঝতে পেরেছি, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি চেয়ে নিল তোমার ভাগে আর কিছু নেই, ওই জন্য কাঁদছো তো? না স্বামী, আমি ওই জন্য কাঁদছি না। তাহলে তুমি কাঁদছো কেন? তুমি কেমন ছেলে চাও? স্বামী, আমি যেমন ছেলে চাইবো তুমি দেবে। চরিত্র দেখেন, সব নারী তফাৎ কত। আমি ওই বড় দিদি মেজ দিদিকে দিলাম আর তোমাকে দেব না, তুমি কেমন ছেলে চাও? ছোট রানী বলছে, ওই রকম করে বললে হবে না, আমার কেশ স্পর্শ করে প্রতিজ্ঞা করো, আমি যেমন সন্তান চাইবো তুমি আমায় তেমন সন্তানে দেবে। কশ্যপমণি বলছে, আরে বাবা, প্রতিজ্ঞা করার কি আছে, আমি দেব বললাম তো না, আমি যেমন ছেলে চাইবো তোমাকে তেমন ছেলে দিতে হবে। বেশ, কশ্যপমণি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। এইবারে বিনতাকে দিয়ে বলল, স্বামী গো, সন্তানে যদি দিতে হয়, বড় দিদির মতো নয়, মেজ দিদির মতো নয়, শেষ দিদির মতো নয়, ওমা এর থেকে আরো ভালো ছেলে চাই। বেশ, বলো তুমি কেমন ছেলে চাও? আমায় বেশি বেশি সন্তান লাগবে না, তুমি আমার গর্ভে একটা সন্তান দিও। কি গো মা, সন্তান বেশি দরকার নেই, 10-এর যেন একজন হয়, একটা ছেলের জন্ম দাও, সে যেন 10 জনের একজন হয়ে দাঁড়ায়। সমাজে প্রত্যেকটা মানুষ যেন বলে এ সন্তানের মতো সন্তান জন্ম দিয়েছে। তাহলে 10টার দরকার নেই। আজকের বিনতা মা কেঁদে বলেছিল, বড় দিদি মেজ দিদির মতো আমার অত লাগবে না, আমার গর্ভে একটাই সন্তান দাও। স্বামী, তোমার চরণে জানাইয়ে রাখলাম, যে সন্তান তুমি আমার গর্ভে দেবে সে যেন কৃষ্ণ বলে বলে দিতে পারে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। কিছু কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারে। ওগো স্বামী গো, ওগো স্বামী গো, যেদিন আমার নিদানের সময় হবে, নিদানের সময় হবে, যেদিন আমার 4 জনা বাঁশের দোলায় যাবে, তুমি আমার গর্ভে এমন একটা সন্তান দিও, ওই যাবার কালে জানো সেই আমার কানে কৃষ্ণ কৃষ্ণ নামে বলি দিতে পারে। যেদিন যেদিন আমার নিদান
কৃষ্ণ কৃষ্ণ নাম বলিতে পারে। সেদিন কশ্যপ মুনি বলেছিল বিনতা গো, তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মিণী, তুমি হলে আমার ভজনের অধিকারী। তাই যদি কোনো জন্মে আমি সহধর্মিণী পাই, তোমার মতো ঘরণী যেন আমি জনমে জনমে পাই। তাই আমি স্বামী হয়ে তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম। তুমি বেশি নয়, তুমি দুটো সন্তানের জননী হবে। একটা হবে সূর্য বাহন অরুণ পাখি, আরে একটা হবে যার নাম হবে গরুর পাখি। শুধু কৃষ্ণ নামে জিহ্বাতে বলবে না, আমি তোমার স্বামী হয়ে আশীর্বাদ দিলাম, তুমি এমন ছেলের জননী হবে সে ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। ও কই তাই গৌর হরিব। ও কই আশীর্বাদ করলাম তোমার, ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। আর যদি কাউকে কাঁধে নেওয়া যায় বাবা, তার চরণখানা পড়বে কোথায়? গরুর পাখি সারা জীবন যতদিন বাঁচলো বিষ্ণু চরণ বুকে ধরলো। সেদিন বিনতা কেঁদে বলেছিল, স্বামী গো, তোমার মতো স্বামী যেন জনমে জনমে পাই। তুমি যে আমার গর্ভে কৃষ্ণবালা পাখি দিয়েছ। তাহলে এইটুকু শুনে মা কি বুঝলাম? গন্ডগোল কাদের? বাবাদের না, গন্ডগোল আমাদের মতো নারীদের। আমরা চাইতে জানি না। তাহলে স্বামীর সঙ্গ যে করতে যাব, স্বামীর কাছে তো চাইতে হবে আমার কৃষ্ণ বলা সন্তান দাও। ওই দুজনে যদি নয়ন জলে ভেসে ভগবানের চরণ আশ্রয় করে যদি একটা পুত্র সন্তানের জন্ম দাও, সে সন্তান কোনোদিন অসৎ পথে যাবে না, সে সন্তান কৃষ্ণ বলা সন্তান হবে হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল।